ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأمرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم حب الوطن من الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান জামানায় ফিতনা ফাসাদের জামানায় বিশৃঙ্খলার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রেখে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উম্মতের কল্যাণের জন্য, উম্মতকে সংশোধন করার জন্য, উম্মতকে দুনিয়াবি সকল কাজ থেকে, সকল গুনাহ থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ, প্রতি জুমায় এরকম প্রত্যেকটা সূরার তাফসীর করতে করতে প্রায় 25টা সূরা কমপ্লিট। যে সকল মুসলিমরা প্রথম আসছে কোরআনের সেই তাফসীরগুলো কি শুনতে পারছে, আর প্রত্যেকটা সূরার ভিতরে আল্লাহ তাআলা কি জান্নাত আর জাহান্নামের কথা বলতেছেন। প্রত্যেকটা সূরাতেই আল্লাহ তাআলা কি করতেছেন, কসম খাইতেছেন। আজকে যে সূরাটা তাফসীর করা হবে সেই সূরাটা হলো সূরাতুল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সূরার শুরুতে ওয়াল ফজর, ফজরের কসম খেয়েছেন। ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ। যে সকল ব্যক্তিরা ফজরের নামাজটা আদায় করলো সে জানে তার দিনের প্রথম দিকটা কেমন কাটলো। কোন ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তির দিনটা রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি দেখবেন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর যদি কোনো ব্যক্তি বিছানায় পিঠ না লাগায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির আর কখনোই রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, আমরা যে জাতি, আমরা কি করি, ফজরের সময় তো ঘুম থেকে উঠি না, তারপরে যদি ফজরের পর যে ঘুমটা দেই 10টা থেকে 12টা পর্যন্ত, ঠিক কিনা? দেখেন এখানে আমাদের দীর্ঘ একটা সময়
6-7 ঘন্টা সময় ঘুমে কেটে যায়। এই 6-7 ঘন্টা যদি সজাগ থাকতাম, কোরআন হাদিস পড়তাম, অথবা কোনো লেখালেখি করতাম, অথবা কোনো কাজ করতাম বা দোকানদারি করতাম, তাহলে কি কিছু উপকার হইতো কি হইতো না? অনেক উপকার হইতো। কিন্তু আমরা সেই সময়টা মহামূল্যবান সময় আমরা কি ঘুমে কাটাই দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম খাইতেছি, ফজরের নামাজ যে কত গুরুত্বপূর্ণ। ওয়ালায়ালিন আশর, এবং রাত্রের কসম খাচ্ছেন, এই রাত্রটাও কি অনেক গুরুত্বপূর্ণ। 10টা রাত্রের কথা বলছেন। কেউ বলতেছেন জিলহজ মাসের 10 রাত্র, প্রথম মাসের, অথবা রমজানের যে শেষ 10 দিন আছে, আমরা যে ইতিকাফ করি, এই ইতিকাফের কথা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর বেজোরের কসম খাচ্ছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কি রমজানের লাস্টের 10 দিন কত মূল্যবান, সবে কদর আছে এর ভিতরে। তারপরে বলতেছে যে সে রাত্রের কসম যে রাত্র আসে এবং যায়। প্রতিদিন কি একটা রাত্র আসতেছে না? আবার সেই রাত্রটা কি চলে যাচ্ছে, আবার দিন শুরু হচ্ছে ফজর দিয়ে, আবার রাত, এরকম কি দিনের পর রাত, রাতের পর দিন, একের পর এক আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রতিপালক কি করেছিল, বিআদ, আদ জাতির সাথে। যে আদ জাতি কি করেছিল? আদ জাতি যখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে তাদের দাঁড়ে দাঁড়ে গেলেন, বারে বারে গেলেন, বুঝাইলেন, নসিহত করলেন ইসলামকে গ্রহণ করার জন্য, যুগ যুগ ধরে ইসলামের বিরোধী দল কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। আদ জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, সবসময় বুঝাইতেন যে এক আল্লাহ তাআলাকে মানো, এক আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলা খাওয়ায় তাকে চিনো। আরে তোমরা তো অনেক মহামূল্যবান হবে যখন আল্লাহ তাআলাকে কি চিনতে পারবে। ইরম যাতিল ইমাদ, তারপর আরেক গোত্রের কথা বলতেছে, ইরম যাতিল ইমাদ, এরাম গোত্র। ওই গোত্র কি ছিল? অনেক ধনী ছিল, ইমাদ, তাদের অনেক অট্টালিকা ছিল, তাদের বাড়ি গাড়ি তারা এরকম ছিল, এক একটা বিল্ডিং অনেক উঁচু উঁচু ছিল। আল্লাহ তাআলা সেই কথাগুলো কি কোরআনে নিয়ে আসছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তো এই যে ইমাদ, এই যে তারা এত ধনী ছিল, এত উঁচু উঁচু মাপের বাড়ির মালিক ছিল, তাদের মতন এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসবে না। এটা কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। তারপর কি ফেরাউনের নাম শুনছেন কি শুনেন নাই? তারপর ফেরাউন দুনিয়াতে আসছে। এই ফেরাউন ও দুনিয়ার মাঝে কি করেছিল? মানুষের উপর অনেক 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 অত্যাচার করেছিল। এবং তারা চাইছিল যে হযরত মুসা আলাইহিস সালামের যে বংশধর আছে, যে দল আছে ইসলামের দল, সেটাকে কি করতে, একবারে দুনিয়া থেকে সরাই দিতে। তো আল্লাহ তাআলা কি করলেন? তাদেরকে পানির মাঝখানে ফেলে কি করলেন? পানি খাওয়ায়, পানিতে চুবাই ওই ফেরাউনের গোষ্ঠীকে কি করলেন? দুনিয়া থেকে সরাই দিলেন। ওই সকল ব্যক্তিরা ফাআকসারু ফিহাল ফাসাদ, প্রত্যেকটা লোক যাদের কথা বলতেছে আজকে, তারা এই সমাজে ফাসাদ সৃষ্টি করছে, তারা তাদের রাজত্ব কায়েম করছে। আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা তাদের কি করেছিল? রাজত্ব কায়েম করেছিল। এমনকি ফেরাউন দাবি করেছিল যে আমি কি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, আমাকে মানতেই হবে, না হলে তোমাদেরকে কি করব? দুনিয়া থেকে সরাই দেব। হাজার হাজার মানুষকে কি করেছিল? কতল করেছিল, দুনিয়া থেকে সরাই দিছে। এবং রাতের আধারে সে ফেরাউন আল্লাহ তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন। সে জানে সে কি জালেম, সে মানুষের উপর জুলুম করতেছে, সে যে খোদা না সেটা কি ফেরাউন জানে কি জানে না? ফেরাউন জানে। এবং পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছিল, হে আল্লাহ, তুমি আমাকে কখনো কি করে না, বেইজ্জতি করো না। ওই নবী বলতেছিল যে দেখেন, আপনি যদি এরকম হয়, আপনার যে রাজত্ব আছে, কোনো ব্যক্তি যদি আপনাকে না মানে, এরকম আছে না, যদি না মানে তাহলে কি করা দরকার? যে তার মালিককে না মানবে, তার বরত্ব না মানবে, তাকে পানিতে চুবেই কি মারা দরকার। তাহলে জিনিসটাকে আপনি লিখে দেন। শেষমেশ কি পানিতে চুবেই কি
তাকে মারা হয়েছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমরা কি দেখো নাই তোমাদের প্রতিপালক এই যে যুগ যুগ ধরে জালেমদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিছে? আমরা শুনছি কি শুনি নাই? শুনছি। কিন্তু তারপরেও আমরা কি হুঁশিয়ার হই নাই? তারপর আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জালেম কারা? যারা তার রাজত্ব পাওয়ার পর তার স্থানে সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে, তারাই কি জালেম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, শোনো উম্মতি মুহাম্মদ, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা যদি চাই কোনো মানুষ যদি কোনো বেয়াদবি করে, আমার সাথে জুলুম করে, দুনিয়াতে কোনো জালেমি করে, তাহলে আমি সেকেন্ডে আমি তাকে শেষ করতে পারি। কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে সময় দেই। কি করি? সময় দেই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আর যখন ধরি এমনভাবে ধরি পৃথিবীর মাঝে কি আর থাকার কি কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে, আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর কেন রাজনীতি আলাপ করেন, বলে কি বলি না? আল্লাহ তাআলা তো শেখ হাসিনার কথা কোরআন শরীফে বলছে, বলে নাই? কিন্তু যুগ যুগ ধরে এরকম জালেম যারা ছিল, আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য এই কোরআনের ভিতরে, যে মানুষগুলো যাতে মানুষের সাথে জুলুম না করে, ঠিক কিনা? দেখেন ফেরাউন এর ঘটনা কেন নিয়ে আসলেন? এর ভিতর থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চাইতেছিলেন যে তুমি ফেরাউনের দিকে লক্ষ্য করো, সে দুনিয়াতে কেমন করেছিল। সে তার রাজত্ব কায়েম করার জন্য হাজার হাজার মানুষকে কি করেছিল? মেরেছিল, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে না আসতে পারে। যখন শুনছিল যে মুসা একজন আসবে, তার মসনদকে ধ্বংস করে দিবে, তার রাজত্বকে ধ্বংস করে দিবে, তখন কি ফেরাউন কি করেছিল? হাজার হাজার মানুষকে কি করেছিল? পতন করেছিল। কিন্তু আল্লাহ তাআলা যদি চাইছেন ফেরাউনকে ধ্বংস করে দিবেন, পৃথিবীর কোনো মানুষ কি পারছে রাখতে? পারেনি। এটা যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার মানুষ, রাজত্ব যখন তোমার হাতে চলে আসবে, তুমি সে রাজত্বের অপব্যবহার কোনো দিন করো না। দেখেন আজকে আমাদের একটু খেয়াল করলেই দেখবেন, বর্তমান যে রাজত্ব ছিল আজ থেকে কিছুদিন আগেও প্রায় 16 থেকে 17 বছর, আজকে যদি ওই মানুষটা যদি আজকে দেশ থেকে না যাইতো, তার খারাপ যে কুকর্ম ছিল সেটা আমরা কি জানতে পারতাম না। সে দেশটাকে এরকম ভাবে কায়েম করছে, আমার মনে হয় কোরআন হাদিস যখন পড়ি, কোনো ফেরাউন, কোনো হামান, কোনো নমরুদ মানুষের সাথে এরকম খারাপ আচরণ করে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সরকার কি করেছিল? সে তার রাজত্ব কায়েম করার জন্য ইসলামের বিপক্ষে ছিল কি ছিল না? কোনো আলেম কথা বলতে পারে নাই, কোনো আলেম কি কোনো মানুষ কথা বলতে পারে নাই। দেখেন যে ওই ব্যক্তি চেয়েছিল যে দুনিয়ার মাঝে তার রাজত্ব কায়েম করবে, তার স্বাধীনভাবে সে চলবে। যদিও মুখে সে কি খোদা দাবি করে নাই, কিন্তু তার চলাফেরা কি তার থেকে কম ছিল না। সে মানুষকে এরকম ভাবে গ্রাস করছে যে মানুষগুলো কি একটা আলেম না হয় কথা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতরে ওই জ্ঞানটুকু আল্লাহ তাআলা দান করছে, কোনটা ভালো কোনটা খারাপ দান করে কি করে নাই? করছে। কিন্তু আলেমরা না হয় কথা বলতে পারে নাই, সাধারণ মানুষগুলো কি কথা বলতে পারে নাই। এমনকি যারা তার দলে থাকতো, অনেক আলেমও তো ছিল নাকি, আলেম ছিল আর অনেক ধরনের মানুষ ছিল, কিন্তু ওই ব্যক্তিগুলা বলতো যে হুজুর এই কাজগুলা খারাপ করতেছে, কিন্তু কি কখনো প্রতিবাদ করতে পারে না। কেমন বড় জালেম ছিল সে, এমন ভাবে রাজত্ব চালাইতেছে, চলাইতে চলাইতে এক পর্যায়ে কি দেখেন আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি মানুষকে সময় দেই, আমি যদি চাই মানুষকে সেকেন্ডে কি করতে পারি? ধূলিসাৎ করে দিতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মনে করো হয়তো আল্লাহ তাআলা দেখেন না, আমরা নিজেরাই তো বলি এত গুম করতেছে, এত খুন করতেছে, এত মার্ডার করতেছে, এত অত্যাচার করতেছে, আল্লাহ তাআলা কি দেখেন কি দেখেন না? আমরা বলি অনেক সময় যে মনে হয় দেখেন না। আল্লাহ তাআলা বলতেছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি যুগ যুগ ধরে মানুষকে এরকম সুযোগ দিছি। আল্লাহ তাআলা এত রহমানুর রহিম, একটু চিন্তা করলে দেখা যায় এই সময় দেওয়ার একটা কারণ, যাতে ওই মানুষটা, ওই খারাপ মানুষটা যাতে কি ভালো হয়ে যায়। যখন আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ তাআলা ছাড় দেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন এই রাজত্ব কায়েম করার জন্য 17 বছর লাগাইছে,
আর আল্লাহ তাআলা এই 15 দিনে ফুল রাজত্বকে কি করে দিলেন? শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি যদি চাই, যা ইচ্ছা আমি তা কি করতে পারি, পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই সরকারকে নামানোর জন্য 13 সালে কত চেষ্টা করছে, হাজার হাজার আলেম মারা গেছে, এবং সেই নিউজটাকেও কি তারা গুম করে ফেলছে। যারা ছিল তারা বলছিল যে প্রায় 20-30 হাজার মানুষের উপর আলেম মারছে, কিন্তু নিউজ যখন দেখা হয় মনে হয় মাত্র 20-30 জন মারছে। আর একজনই বা কেন মারবে? পুরো পৃথিবী যদি কোন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, আর যদি তাকে বলা হয় তুমি আমার বাবাকে ফেরত দাও, কখনো কি সম্ভব? পুরো পৃথিবীর দামের থেকে একটা মানুষের দাম অনেক বেশি, কিন্তু আমাদের সরকারের কাছে 1% দাম নাই মানুষের। মেট্রো রেলের দাম আছে, ট্রেনের দাম আছে, দেশের পুলিশের দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। বড় আফসোস। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, প্রথম যে আয়াতটা বলছিলাম, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের কি করো? নিষেধ করো, বাধা দাও। এখন আমাদের সময় আসছে, এখনো যদি আমরা মনে করি আমরা সেই স্বাধীনতা পাই নাই, এত মানুষের জীবন যাওয়ার পর আবার নতুন করে আমরা কি পাইছি? স্বাধীনতা পাইছি। প্রত্যেকটা মানুষ খুশি, প্রত্যেকটা মানুষ খুশি কি খুশি না? অনেক খুশি। এখন আমাদের উপর করণীয় কি? আল্লাহ তাআলা দেশকে স্বাধীন করাইছেন, যেটা কেউ পারে না, আল্লাহ তাআলা করাইছেন খুব অল্প সময়। এখন আমাদের করণীয় কি? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখন থেকে এই মসজিদ থেকে, আমার ঘর থেকে যদি সৎ কাজের আদেশ দেই আর অসৎ কাজে বাধা দেই, তাহলে এই দেশ আবার সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা? 100%। আজকে যদি মনে করি আমরা আগের মতন চলবো, আমরা কেউ আর বাধা দিব না, তাহলে আবার এই সমাজ অন্ধকারে কি হয়ে যাবে? ভরপুর হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে কি, আল্লাহ তাআলা এটাকে এরকম দেখেন কোরআনে নিয়ে আসার একটাই কারণ, যাতে বান্দাগুলো কি অসৎ কাজে বাধা দেয়। আমরা যদি আজকে থেকে নিয়ত করি যে আমার সামনে যদি কোনো অন্যায় হয়, তাহলে এর প্রতিবাদ আমি করবই করব, তাহলে মনে রাখবেন আজ থেকে 5 বছর পর এই দেশ পৃথিবীর মাঝে একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিচিত লাভ করবে। ঠিক কিনা? আর যদি মনে করেন সুযোগ পাইছি, আবার আগের মতন চলে এই দেশ আবার আগে থেকে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মুসলমানগণ, তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত দ্বারা কাউকে কষ্ট দিবা, মুখের জবান দ্বারা কাউকে কষ্ট দিবা, বা কাউকে কোনো না কোনো ভাবে তুমি যদি কষ্ট দাও, তাহলে তুমি কি মুসলমানদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এটা কার হাদিস? আল্লাহ রাসূলের হাদিস। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিষেধ করছে অন্যকে কি করার জন্য? কষ্ট দেওয়ার জন্য। এই জালেম সরকার মানুষকে এত এত কষ্ট দিছে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল নিষেধ করছে। আমরা সবাই মুসলমান জানি, কিন্তু তার মসনদ শেষ হইতে দেরি, দেশে আগুন ধরতে কি আর দেরি হয় না। যারা ওই দলের অন্তর্ভুক্ত ছিল প্রত্যেকের বাড়ি কি করছে? পোড়াই দিছে, সব কিছু লুটপাট করতেছে, কিন্তু ইসলাম না করছে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের ভিতরে অনেক হিংসা কাজ করে। এটা কি মিথ্যা কথা বলতেছি? আমরা বাঙালি অনেক হিংসুক। দেখেন আল্লাহ রাসূল নিষেধ করছে, কিন্তু এই যে খুব 17 বছর যে কষ্ট দিছে, আমার মনে হয় আরো 17 দিনও যদি পৃথিবীর সকল ওই মানুষের বাড়িঘর পোড়ায় দেয়, তারপর আমাদের অন্তর কি ঠান্ডা হবে না। কিন্তু আমাদের এটা জানতে হবে যে কখনোই কি করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, ওই ব্যক্তি যে দুনিয়াতে কষ্ট দিল, এর বিচার হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা কি করব না? লুটপাট করব না, মানুষের কোনো ক্ষতিই করব না। অনেকে তো মনে করতেছে সুযোগ পাইছি, যতক্ষণ ইচ্ছা, ওরা তো 17 বছর খাইছে, আমরা 17টা দিন খাওয়ার সুযোগ দেন না। 17 দিন কেন খাবো আমরা? আমরা তো মুসলমান। মুসলমান জাতি কখনো দুনিয়াতে কারো প্রতিশোধ নিতে পারে না। একমাত্র ইসলামের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই প্রতিশোধ নেওয়ার তার অধিকার আছে। কিন্তু
ওই আমার সাথে তার ঝগড়া, সেই ক্ষতি কার কাছে বলবো? আল্লাহ তাআলার কাছে বলবো। দেখেন এখন বর্তমানে কি হচ্ছে, দেশে আইন না থাকার কারণে এই প্রতিদিন বাড়িতে কি হচ্ছে, এই মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, মানুষকে এরকম গুমে এরকম ডিস্টার্ব করা হচ্ছে। এতে কি হইতেছে? মুসলমানগুলো কষ্টে আছে। আমরা দেশ স্বাধীন করছি ঠিক, দেশের স্বাধীনতা রক্ষা করতে পারতেছে। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম কি ঈমানের একটা অঙ্গ। দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা, ন্যায়পরায়ণভাবে চালানো কি অনেক অনেক কঠিন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কি করব? নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। এই দেশকে সোনার দেশ বানানোর জন্য কি করব? সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটা বিষয় দেখেন, এই যে আমাদের সমাজে এখন প্রতিদিন কি হচ্ছে, লুট হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলোর জন্য আমাদের কি সচেতন হওয়া দরকার কি দরকার না? হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি তার এরকম বাড়ি পাহারা দেয়, সমাজ পাহারা দেয়, সে যেন সারা রাত্র কি করলো? নফল ইবাদতে সারা রাত্র কাটাই দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা, আমাদের দায়িত্ব হলো আমাদের বাড়িঘর কি করা? হেফাজত করা। এখন আমাদের কর্তব্য হলো প্রতিদিন প্রতি ঘর থেকে একজন পাহারা দিবে। কয়জন? আমার ঘরে যদি 10 জন থাকে, একজন সজাগ থাকবে, বাকি 9 জনকে আরামে রাত্রি যাপন করবে। আর যদি মনে করেন দূর হুজুর কি করেন, একজনও না, তাহলে বাকি 10 জনও রাত্রে কি ঘুমাইতে পারবে না। যদি এই নিয়ত করেন যে একজন পাহারা দেবে, তাহলে বাকি 9 জন মনে মনে বলবে আমার ছেলে তো বাইরে আছে, পাহারা দিতেছে, একটু নাক টেনে কি করি, ঘুমাই, ফজরের নামাজটা আমার পড়তে হবে। যে আজকে কি প্রায় সবাই কি জাগ্রত? আজকে সবাই প্রায় জাগ্রত ছিলেন না? আমি নিজেও জাগ্রত ছিলাম, রাত্রে এরকম বেন্দা নিয়ে ঘুরছি, পরে দেখলাম সকালে উঠতে পারি না, খুব কষ্ট হইতেছে। এই জন্য বললাম যে সমাজের মাঝে রাত্র 11টার পরে, কয়টার পরে? 11টার পরে কোনো ব্যক্তি আমার মহল্লায় ঢুকতে পারবে না, আমার মহল্লার লোক ছাড়া। এখন আমার মহল্লায় অনেক মানুষ আছেন, বারাটিয়া, বরিশাল থেকে আসছেন, নোয়াখালী থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, তারা কি করবেন? তারা তো ঢুকবেন নাকি? তাদের কর্তব্য হলো তাদের বাড়িওয়ালার আইডেন্টি কার্ড সাথে রাখা, ফটোকপি। যদি বাড়িওয়ালার আইডেন্টি কার্ডের নাম্বার রাখে, তাহলে আমার এলাকায় ঢুকতে গেলে বাড়িওয়ালাকে যদি ফোন দেই, কি ভাই আপনার বাসা কোন জায়গায়, উনি কি আপনার বাসায় থাকেন কিনা? হ্যাঁ থাকে, তাহলে 11টার পরে ঢুকতে পারবে। আর রাস্তাগুলো বন্ধ করে দিবেন, মহল্লার রাস্তা, মেন রাস্তাগুলো আছে না, 11টার পরে এরকম বাঁশ টাস দিয়ে বন্ধ করে দিবেন। যখন ঢুকতে চাইবে, ওই যে আপনারা যারা পাহারাদার থাকবেন, তারা কি করবেন? একজন একজন করে, ভাই আপনার পরিচয় কি, আইডি কার্ড দেখান। যদি দূরের হয় বাড়িওয়ালার আইডি কার্ড দেখান, আর যদি আমাদের সমাজের হন তাহলে আপনার আইডি কার্ড কি শু করেন। যদি আপনি আমার মহল্লার হন তাহলে ঢুকতে পারবেন, আর যদি বাহিরের হন, যত আত্মীয় থাকুক, আপনি আমার মহল্লায় ঢুকতে পারবেন না। এই নিয়মটা যদি না করেন, তাহলে আমরা কি অশান্তিতে থাকবো? কি সত্য না মিথ্যা? আরেকটা জিনিস, প্রত্যেকের বাড়ি থেকে একজন প্রতিদিন 11টার আগে সবাই এক জায়গাতে এসে একত্রিত হবেন। মনে করেন যে মসজিদ, যেহেতু আমার মহল্লার মসজিদ এটা, সবাই মসজিদের লাইটের নিচে আসলেন, এখান থেকে আপনারা গ্রুপ করে, যে তুই এই জায়গায় 10 জন যারা, ওই জায়গায় 10 জন, ওই জায়গায় 10 জন। আর যদি মনে করেন আমরা সবাই বাই 30 জন আগে বসে আড্ডা দিই, তাইলে মনে করেন আপনার এখন আড্ডা হইতেছে, ওই জায়গায় কি ডাকাতি করে চলে গেছে। এই জন্য সবাই কি থাকতে হবে? সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং প্রতি ঘর থেকে কয়জন? একজন। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো। কতদিন? সর্বোচ্চ 1 সপ্তাহ। তারপর দেশটা কি হয়ে যাবে? আবার আগের মতন ঠিক হয়ে যাবে। আর সবাই যার যার জায়গা থেকে, বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবকদের যারা যা হয় পৃথিবীর ওই ওই অন্য মানুষ দ্বারা তা হয় না। আর আমি নিজেও যুবক, আর যুবকদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি। অনেকে পছন্দ করেন না, হুজুর খালি আগের লাগে চলে না, আমার কাছে ভালো লাগে। আমার বয়সটা ধরেন না, কথার কথা 27, 28, আমি কি 80 বছরের লোকদের সাথে চলতে পারবো? বা 5 বছরের ছেলের সাথে? সম্ভব না। যুবকদেরকে পছন্দ করি। আর যুবকরা যদি চায়, শুধু যুবক, কোন মুরব্বীরা যদি নাও চায়, এই সমাজের যুবকরা যদি চায় যে আমি আমার সমাজকে আগের মতন পরিবর্তন করব, ন্যায় চালু করব, সমাজ থেকে ঘুষ, সুদ, হারাম কি করে দিব? দূর করে দিব। ওই সমাজের মানুষগুলো যদি চায় যে আমার সমাজে আজ থেকে আর কোনো ভাই নেশা করতে পারবে না, আমার সমাজে আর কেউ কি গরু বিক্রি করতে পারবে না, আমার সমাজে আর কেউ গাঞ্জা বিক্রি করতে পারবে না,
শুধু যদি যুবকরা চায়, পৃথিবীর আর কোন মানুষের দ্বারা কি ওই কাজটা করা সম্ভব না। আমাকে এক ব্যক্তি বলতেছিল, বহুদূর একজন ডাক্তার আছে, বড়ি বিক্রি করে। আমি ডাক্তারে তো বড়ি বিক্রি করে সারা দুনিয়ায়, তো এটা সেই ডাক্তার না, এটা অন্য ডাক্তার। আমি কোন ডাক্তার? বড়ি বিক্রি করে। সে সমাজে একটা স্থান কি সম্মানী একটা নামও পাইছে, সে কি ডাক্তার। আমি তো ডাক্তারের কাছে বড়ি নিয়ে আসো, সে অন্য বড়ি বিক্রি করে না। ওই দেখেন সমাজের মানুষগুলা জানতেছে, মুরব্বীরা জানতেছে, বাচ্চারা জানতেছে, একতাবদ্ধ না থাকার কারণে সে ডাক্তারি করে কি বাড়িতে বিল্ডিং করে ফেলছে। এরকম কি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা যদি নিয়ত করেন যে আমার টাকা দিতে যাতে আর কোনোদিন কোনো 2 নাম্বারই না হয়, কোনো চুরি না হয়, ডাকাতি না হয়, কেউ যাতে ঘোষ না খাইতে পারে, চেয়ারম্যানে ঘোষ না খাইতে পারে, মেম্বারে ঘোষ না খাইতে পারে। আরে ঘোষ খায় কিভাবে? ওই যে আমরা ছাড় দিছি, আমাদের অভ্যাস হয়ে গেছে। হুজুর অনেক কষ্ট করে গদিটা পাইছে, কত টাকা যে খরচ করছে আপনারা জানেন না, দেখেন এই বিষয়ে বয়ান করেন। তোমার কে বলছে এত টাকা খরচ করতে? তুমি যদি সৎ থাকতা তাহলে মানুষ তোমাকে এমনিই ভোট দিত। তুমি আজকে জালেম হওয়ার কারণে তোমার এই টাকা বিলীন করতে হইতেছে, মিছিল করতে হইতেছে, মানুষের হাতে গায়ে ধরতে হইতেছে, বা বাবা মাকে একটা ভোট দিয়ে নি। এটা কেন? ওই যে জালেম হয়ে গেছি, মানুষগুলো আমাকে পছন্দ করে না। তো টাকার গরম আছে কি, প্রচুর গরম আমার শরীরে, মনে চায় যে যাকে দেখি তাকে কি করি, সমাজ থেকে সরাই দিই। এরকম হয় কি হয় না? এই জন্য যে আমি যদি সৎ থাকি তাহলে প্রত্যেকটা মানুষ আমাকে পছন্দ করবে, আরো বলবে যে ভাই আপনি এবার নির্বাচনে দাঁড়ান, কিভাবে ফাঁস করবেন দায়িত্ব আমার, কিভাবে জিতাইতে হবে। আমরা যুবকরা আছি, যেভাবেই পারি আপনাকে কি করব, আমাদের গদিতে বসাইব। এই জন্য বলতেছি, দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আজকে এই কথাগুলো বলতেছি কেন, বলতে পারতেছি কেন, দেশটা কি স্বাধীন হওয়ার কারণে। আজকে থেকে সবাই যার যার জায়গা থেকে যুবকরা মিলে, বিশেষ করে যারা ছাত্র আছেন বা যুবক আছেন, তারা একটা সংগঠন তৈরি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ যখন চালাইতেন, হিলফুল ফুজুল একটা সংগঠন ছিল। ওই সংগঠন থেকে যুবকরা কি করত, মানুষকে সকল ধরনের সহযোগিতা করত। যারা এতিম তাদেরকে সহযোগিতা করত, হ্যাঁ, সকল ধরনের মানুষকে কি করত, ওই সংগঠন থেকে কি করত, সহযোগিতা করত। আমরাও যদি নিয়ত করি যে একটা সংগঠন তৈরি করব আমরা যুবকেরা, তাহলে 100% ধরে রাখেন আপনার সমাজ অনেক সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, নিজ উদ্যোগে, নিজ উদ্যোগদাতা হন, পিছনে পিছনে আর মানুষের পিছনে আর ঘুরেন না। কিভাবে নিজের সমাজ, নিজের বাড়ি, নিজের রাষ্ট্রকে সুন্দর করা যায় সেটার পিছনে কি করুন, মেহনত করুন। দেখেন আজকে ছাত্ররা এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, সংস্কার করার জন্য সবাই নিজ দায়িত্বে ট্রাফিকের কাজ করতেছে। দেখছেন কি দেখেন নাই? বাংলাদেশের ইতিহাসে আমি যতটুকু বড় হয়েছি কোনোদিন এত সুন্দর শৃঙ্খলা আমি কখনো দেখি নাই। আমি নিজেই মানি নাই, মানুষ কি মানবে? সুযোগ পাইলেই কি গাড়ি ঢুকাই দিছি চিপা দিয়ে। আমরা যদি চাই, নিয়ত করি, তাহলে কি এই দেশ আবার সুন্দর করা সম্ভব। বেশি না, সবাই যদি নিয়ত করি, আমার মনে হয় সবার যদি নিয়ত থাকে, নেক নিয়ত, তাহলে অতি শীঘ্রই আবার দেশ আগের থেকে উন্নত হয়ে যাবে। আরেকটা বিষয়, প্রত্যেকটা মানুষ ইসলামের আশায় রয়েছে। আজকে একজন একটা কথা বলতেছিল যে একটা পাখির 2টা ডানা, একটা হলো আমলিক, আর একটা বর্তমান যেটা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ঘুরে গেলে ভাই একই রকম। একটা মানুষ দেখেন 17 বছর মানুষকে চুইসা চুইসা খাইছে, আর অন্য মানুষগুলো তাকাইছিল ক্ষুধার্ত, যারা রাজনীতি করে। ওই মানুষগুলো দিলে কি আপনি কি মনে করেন দেশে খুব শান্তি চলে আসবে? আরে বাবা, আমার পেটে যখন খিদা থাকে, আমার তো আর হালাল হারাম আমি আর সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় আমি আমার পেটকে আগে খাবার দিই, তারপর অন্য চিন্তা। আপনি যদি মনে করেন যে ইসলাম ছাড়া আমি আমার স্বার্থের জন্য আবার অন্য দলকে নিয়ে আসবো, নারী নেতৃত্ব হারাম, এটা বললে অনেকে মাইনে নিতে পারে না। একজন নারী আপনার ঘরে তো ভালো করে পরিচালনা করতে পারে না, আর আমরা কত বেকুফ জাতি, দেশ স্বাধীন হওয়ার পর সে নারীর হাতে তুলে দিচ্ছি। কথাগুলো কোনো আশ্চর্য লাগতেছে না? একজন নারীকে যখন দিলাম, তখন দেশ কি ভালো চলতেছে না খারাপ চলতেছে? এই নারীকে দেওয়ার কারণে আজকে আমাদের দেশের ইলিশ মাছ বলেন, যা কিছু আছে আমাদের সম্পদ, সবকিছু আমাদের পাশের দেশে চলে যায়। যে আমার জন্য তোমার রাস্তা খোলা, আর সে কি করে আমার সম্পদকে ওই দেশে পাচার করে দিচ্ছে। আর একজন ব্যক্তি, পুরুষ, সে এখনো কি গদিতে বসে নাই, যখন বলছে বাংলাদেশের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান তাহলে আপনাদের দেশগুলো আমরা কি করব, তছনছ করে ফেলবো। তাহলে একটা পুরুষের কত
দেশ চালানোর ক্ষমতা, একটা পুরুষের ভিতরে কিন্তু অন্যরকম একটা পুরুষত্ব ভাব কাজ করে। তো এটা কি নারীর ভিতরে থাকে না? এখন আরেকটা বিষয়, অনেকের ভিতরে প্রশ্ন, আমরা বাঙালি মানুষ প্রচুর আবেগী, আমাদের আবেগ প্রচুর। আমরা হুজুগে বাঙালি যেটা ভাইরাল হয় এই বিষয় নিয়ে কি সারাদিন, মানে জ্ঞান থাকুক আর না থাকুক, ভাইরাল টপিক নিয়ে আমরা কি সবাই ব্যস্ত। দেখেন বাংলাদেশে 2-3 দিন একটা বল কূটনীতিক জ্ঞান, কি জ্ঞান? দেশটাকে পরিচালনা করার জন্য কূটনীতিক জ্ঞান লাগে। মনে করেন কিছুদিন আগে 4 কোটি টাকা আমার গাড়ির ফিউনের আছে, আমার ড্রাইভারের এত টাকার মালিক, তুমুকে প্রশ্ন পাস করছে, এটা ভাইরাল হয় কি হয় নাই? এটা ভাইরাল করে দিয়ে দেশের ভিতরে ইন্ডিয়া ট্রেন ঢুকাই দিচ্ছে। আমরা বাঙালি দেশের খোঁজখবর রাখি না, দেশ চালানোর ক্ষমতা রাখি না, জ্ঞান তো বলতেই নাই। ভাইরাল টপিক নিয়ে সবাই ভিডিও বানায়, ভাইরাল টপিক নিয়ে পড়ে থাকে, এদিক দিয়ে দেশ আরেকজন কি করে দখল করে ফেলে। এখন মনে করেন আমি মাহমুদুল হাসান, আমরা অনেক পছন্দ করেন সবাই, যে আমার হুজুরের দ্বারা যদি ভার্সিটিটা চলে তাহলে খুব ন্যায়ভাবে চলবে। এখন হুজুরকে যদি এমন একটা সাবজেক্ট দিচ্ছেন, হুজুর এই সাবজেক্টের নাম কোনোদিন শুনে নাই, হুজুর আপনি যে ভালো লোক, আপনি এই ক্লাসটা কিন্তু আপনি করাইবেন। আপনারা যতই আমাকে বলেন, আমার দ্বারা কি ওই ক্লাস করানো সম্ভব? কখনোই সম্ভব না। এখন আমরা আছি অনেকেই যে হুজুররা যদি দেশটা নেয় তাহলে কি দেশটা খুব ভালো চলবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমার বিশ্বাস আছে, তবে অনেক জ্ঞানের কমতি আছে। কারণ হুজুরের ভিতরে কি, হুজুরদের ভিতরে একটা কুসংস্কার কাজ করে। অনেক সময় অনেকের কাছে মনে হইতে পারে আপনি হুজুরদের বিরুদ্ধে না। একটা সময় এরকম ছিল, ইংলিশ শিখে কি হারাম, হুজুররা বলেও ইংরেজি পড়ে নাই। এতে হুজুরদের লাভ হয়েছে না লস হয়েছে? অনেক লস হয়েছে। আমার মাথায় খাটে না, বুঝে আসে না কিভাবে এটা হারাম হয়। এটা তো একটা ভাষা, দিনের দাওয়াত দিতে গেলেও ইংলিশ শিখে কি আমাদের জন্য ফরজ, আমরা সেটা থেকে কি দূরে ছিলাম। বর্তমান হুজুরদের শিক্ষা কোরআন হাদিস ভিত্তিক। কোরআন হাদিস দিয়ে যদি আমাদের দেশ চলতো তাহলে হুজুর 100 সুন্দর চালাইতে পারত। কিন্তু আমাদের দেশ চালাইতে গেলে 2 নাম্বারই শিখতে হয়, কূটনীতি শিখতে হয়। আমাদের পাশের দেশে মারামারি লাগছে, এটা অন্য দেশের উপর কি চাপাই দিতে হয়। এগুলো কি 2 নাম্বারই না? এই শিক্ষা না শিখতে পারলে দেশ চালাইতে পারবে না। তাহলে কি হুজুরদের দ্বারা সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যদি চায় যে কোনো মানুষ দিয়ে কি দেশে ন্যায় প্রতিষ্ঠা অবশ্যই করতে পারে। আরেকটা বিষয় দেখেন, অনেকে ডক্টর ইউনূসের নাম শুনছেন কি শুনেন নাই? অনেকেই শুনছেন। লোকটা যে কাজগুলো করতেছে, সুদের কারবার, বিলকুল হারাম। হারাম কি হারাম না? 100% হারাম। তবে একটা জিনিস মনে রাখবেন, যে কাফেরের দ্বারাও কি ন্যায়পরায়ণতা সম্ভব। যেরকম উদাহরণ দেই, আমাদের মহল্লাতে অনেক হিন্দুরা আছে না, দোকানদারি করে, আছে কি আছে না? অনেকে আছে, সুষ্ঠুভাবে তারা কি করতেছে, ব্যবসা করতেছে, মাপে ঠিক দিতেছে। আমরাও তাকে কি করতেছি, পছন্দ করতেছি। আব্দুর রহিমের দোকানে গেলে 200 গ্রাম কম দেয়, কয় ইয়া নারায়ণের দোকানে গেলে একদম পাই টু পাই কি করে, সে হিসাব করে দেয়। সে হিন্দু, সে কাফের, কিন্তু সে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠাতা করতে পারছে। মুসলমান হয়েও কি সে পারে নাই। মানে কথা হইলো, কোনো ব্যক্তি যদি কুফর করে, কাফের থাকে, সুদের ব্যবসায়ী হয় বা খারাপ হয়, সে যদি চায় তাহলে ন্যায় নীতি সমাজে প্রতিষ্ঠা অবশ্যই করতে পারবে। তবে ওই ব্যক্তি যদি জালেম হয়, কি জালেম, কাফেরের মধ্যেও জালেম হইতে পারে, মুসলমানদের মধ্যেও কি জালেম হইতে পারে। যে মানুষের যে ক্ষতি করতে দ্বিধাবোধ করে না, আল্লাহ তাআলাকে ভয় করে না, কাফের হলে যদি সে তার ভগবানকে ভয় না করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কি সমাজে জুলুম প্রতিষ্ঠিত হবে, সে জালেম হিসাবে হবে। সে কখনোই যদি হাজি সাহেব হয় তাহলে সে দেশটাকে সুন্দরভাবে চলাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি কুফরি করলো, কিন্তু তার দ্বারা ন্যায়পরায়ণতা কি সম্ভব। কিন্তু কোনো ব্যক্তি জালেম, তার দ্বারা ন্যায়পরায়ণতা সম্ভব না। এই জন্য আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন কি দোয়া করতে হবে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারো তাহলে আমি একজন ন্যায়পরায়ণ নেতা তোমাদেরকে কি করে দিব, নিযুক্ত করে দিব। আচ্ছা, আমরা কি ভালো মন্দ কি যাচাই করার ক্ষমতা আছে? মানুষের অন্তর দেখি, কোনো কিছুই দেখি না। মানুষের বাহির দেখা আমরা অনেক কিছু যাচাই বাছাই করি। কিন্তু এই দোয়াটা যদি করি তাহলে কে নেতা নিযুক্ত করে দিবেন? আল্লাহ তাআলা। দেখেন, মানুষের অন্তরে ব্যক্তির প্রতি মহাব্বত কে দিয়ে দেয়?
আল্লাহ তাআলা আবার ওই ব্যক্তির প্রতি মানুষের অন্তরে ঘৃণাকে দিয়ে দেয় আল্লাহ তাআলা। 17 বছর রাজত্ব করার পরেও মানুষের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা দেয় নাই। আজকে তার মসনদ শেষ, কালকে তার বাবার যত মূর্তি আছে সবগুলো কি ভেঙে ফেলা হয়েছে, একটা মানুষও কষ্ট পায় নাই, তারা আনন্দের সাথে ভাঙছে কি ভাঙে নাই? এই যে একটা মানুষের প্রতি ঘৃণা, এটা কে দিছে? আল্লাহ তাআলা তার অন্তরে দান করছে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দেখবেন একজন ন্যাক নেতা আমাদের জন্য কি নিযুক্ত করে দিবেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি ন্যায় পরায়ণ থাকবেন, যে ব্যক্তি মানুষের উপর ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, আমাদের দেশের জন্য কি শান্তি কামনা করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবেন? আল্লাহ তাআলা নেতা হিসেবে নিযুক্ত করবেন। যেই ব্যক্তি আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন ন্যায় নীতির জন্য, ভালোর জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এরকম দোয়া করার দরকার আছে কি নাই? সবাই এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা যাকে নিযুক্ত করবেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্য নিযুক্ত করবেন। আরেকটা বিষয় কি, আমরা আমাদের জায়গা থেকে সবাই অসৎ কাজে বাধা দিব। আজকে মসজিদ থেকেই দিব। মসজিদে অসৎ কাজ হয় কি হয় না? মসজিদে এরকম বাইরে বসে বসে কথা বলে। এখন রাজনীতির দল নেমছে, এখন আমাদের চেম্বার নাই, কোনো কিছু নাই। মসজিদে আমিও অনেক সময় জড়িত হয়ে যাই, আপনারা বলেন দেখেই তো হয়ে যাই। তা আমরা চেষ্টা করব মসজিদের ভিতরে আজকের পর থেকে কোনো রাজনৈতিক আলাপ আর করব না। মসজিদটাকে আপাতত কি করব? পবিত্র রাখার চেষ্টা করব। ভাই, এটা ইবাদতের ঘর। নামাজে যখন দাঁড়াই পিছন থেকে আওয়াজ আসে রাজনীতির, আমার মনটা চলে যায় কোথায়? ওই পিছনের ভাইয়ের কথার দিকে। তা আমি তো কিন্তু নামাজটা সুন্দরভাবে পড়তে পারি নাই। এই জন্য আমরা কি করব? মসজিদের ভিতরে আজকের পর থেকে কেউ দুনিয়াবি কথা বলবো না। ছোট আর বড় বুঝি না। আপনার সামনে যদি বলে আপনি সুন্দর করে বলে দিবেন। আপনি বলতে কষ্ট করে বলবেন হুজুরে না করছে, এ চাচা হুজুরে না করছে, তার নাকি আমি কি দুনিয়াবি আলোচনা করেন, বললে কি চাচা কি বাধা দিবে? চাচা নিজেও জানে এটা কি 2 নম্বরই করতেছে। জালেম যত বড় হোক তার ভিতরে কি কয়নাসুরের মন পুলিশ পুলিশ। জালেম যত বড় দল হোক তার ভিতরে ভয় কাজ করে, না জানি কেউ প্রতিবাদ করে, না জানি কেউ রুখে দাঁড়ায়। তাহলে কি আমার জালেমগিরি শেষ হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? খুব আজকের থেকে সবসময় চেষ্টা করব প্রতিবাদ করার জন্য। আরেকটা বিষয়, মসজিদে আসলে আমরা দেখা যায় অনেক সময় এরকম হয়, আমরা এক সাইডে দাঁড়াইতে দাঁড়াইতে একদিন দেখি সালাম ফিরে একদম ওই সাইডে চলে গেছে, ডান দিকের ফজিলত বেশি, চলে গেছে ওই মাথায়, কিন্তু আমার এই দিকে কি কোনো মুসল্লি নাই। 3 দিন 4 দিন করে আর মুসল্লি নাই। এটা করলে হবে না। ফজিলত বর্ণনা করার একটাই কারণ, যাতে আগে আগে এসে ডাইন সাইড পূরণ করেন। তার মানে এই না যে এক সাইড কি পুরাটাই। এর একটা উপমা আছে, মনে করেন নৌকা, কি নৌকার এক সাইডে যদি ডান সাইডের ফজিলত সবাই বয়, তাহলে নৌকা কি 22 হাজার না উল্লে যাবে। সব ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেও যদি জালেমের দল এক সাইডে বেশি হয়, আর ওই যে ওই ব্যক্তিরা যদি প্রতিবাদ না করে, তাহলে ওই নৌকা কি উল্টে যাবে। আজকে আমাদের নৌকা উল্টে গেছে, কারণ কি? জালেমের সংখ্যা বেশি। যদি সবাই বাধা দিত, ঠিকঠাকভাবে চলতো, অর্ধেক ভালো অর্ধেক খারাপ, তাহলে এত সহজে কি এই নৌকা ডুবানো যেত না। আজকে ডুবে গেছে। তো সকল ক্ষেত্রেই খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা কি ভালো, কঠোরপন্থী ভালো না। আমরা কেউ কঠোরতায় যাব না, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন, ইসলামকে মহাব্বত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের দেশে শান্তি দান করুন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।